বুঝিয়ে দিই। আপনার কথা ক্লিয়ার না। মাইকের সমস্যা মেবি। আপনার যদি কোনো কিছু বলার থাকে লিখে দেন, যদি মাইকের সমস্যা থাকে লিখে দেন। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। তো আজকে আমি 2020 ইউজ করতেছি। মোটামুটি সব সব ভার্সনই মোটামুটি সেম। হয়তো দুই একটা অপশন এখানে, অপশন বলা যায় না, দুই একটা ফ্যাসিলিটি এখানে কিছু বেশি আপডেট ভার্সন, যেহেতু সবকিছু আপডেট থাকে। তো আমি বলে দিব যে এই ভার্সনে কি কি পাবেন, আগের ভার্সনে কি থাকবে না, এগুলো সব কিছু বলে দিব। আশা করি সমস্যা হবে না। তো আমরা যেটা বলছিলাম যে আমরা নতুন, যদি ধরেন এখানে একটা শেপ নিলাম অথবা যে কোনো কিছু নিলাম, ধরেন একটা শেপই নিলাম, একটা শেপ আছে, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিই আমি। স্যার এটা যে নিছেন এটা কি মানে যে বুঝি নাই। আগে যেরকম নিছিলেন ইন্টারন্যাশনাল পেপার নাকি এটা নিছেন না এমনি? না এমনিতে সাইজ নিতে, এমনিতে একটা size। কেন? এমনি স্যার? ও যে কোনো সাইজ, এটা কোনো সাইজ কোনো বিষয় না। তো আমি এখানে একটা শেপ নিছি, নরমালি একটা শেপ। তো আমি যেটা বলছিলাম আগের ক্লাসে, আমাদের দেখেন আমরা যদি উইন্ডো থেকে গিয়ে এখানে স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইলটা আনি। তো আপডেট ভার্সন এইভাবে আসছিল, আগের ভার্সনে অন্যভাবে আসছিল। আর আপডেট ভার্সনে এটা ফোল্ডার আকারে আছে, যে বেসিক। তো বেসিকে প্রথমে আমাদের এখানে নান কোনো স্টাইল নাই, আর এটা হচ্ছে গিয়ে আমার শ্যাডো। এখানে একটা শ্যাডো আসছে, জাস্ট শুধু শ্যাডো না, এখানে স্ট্রোক আসছে, ড্রপ শ্যাডো 3 বার আসছে। তো এটা তো আমি আপাতত নাম দিয়ে দিলাম। তো এখানেও আমি কালার না দিয়ে একটু, কোন ফাইল থেকে আনছেন এটা? বুঝি নাই। এটা উইন্ডো, কোন ফাইল থেকে আনছেন এটা? উইন্ডো থেকে স্টাইল। ওকে ভাই। তো দেখেন আমার এখানে একটা স্ট্রোক, হালকা একটা গ্রে কালার একটা স্ট্রোক অ্যাড হয়েছে, পাশাপাশি একটা শ্যাডো অ্যাড হয়েছে। তো আমি বেসিকটা অফ করে দিয়ে যদি ন্যাচারাল এগুলোতে যাই, তো দেখেন এখানে স্ট্রোক অ্যাড হয়েছে, ইনার গ্লো, ইনার শ্যাডো, গ্রাডিয়েন্ট, প্যাটার্ন, অনেক কিছু অ্যাড হয়েছে। দেখেন এইভাবে একটা আইটেম আছে। তো এইভাবে চেঞ্জ করে দেখেন এখানে একটা এই টাইপের আছে। এইভাবে খুব ট্রাই করে দেখতে পারবেন। তো পরেরটা হচ্ছে গিয়ে এইগুলা। তো এগুলা এখানে তো অলরেডি প্রিসেট দেওয়া আছে, এগুলা দেখেন এই টাইপের একটা প্যাটার্ন এসেছে এখানে ফেব্রিকের। তো ফেব্রিকে গেলে ফেব্রিকের এই টাইপের। এখন যদি আরো আছে, শুধু এগুলো না, আরো আছে এখান থেকে লেগেসি স্টাইল এন্ড মোর দিলে আমরা আরো অন্যান্য গুলো আছে 2019 এর স্টাইল যেগুলা।
তো এগুলো আপনারা ট্রাই করে দেখেন, এগুলো আমরা দেখতেছি না, গ্রাঞ্জ এফেক্ট আছে এখানে। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা, এই যে নাই তো এটা কি ওই মানে 20 না হচ্ছে সিসি 14? 20 আচ্ছা না, এখন যেগুলা দেখাচ্ছি এই যে অল লেগেসি স্টাইল, এগুলা সব ভার্সনের যে পুরনো যে স্টাইলগুলো আছে এগুলা। আর আগের এগুলা হচ্ছে কি 2019 ভার্সনের, এই যে 2019 এর স্টাইল। তো এভাবে এগুলো আমি লেগেসি অপশন থেকে আনছি, মানে পুরনো গুলা। তো এগুলা আমাদের তেমন একটা ইউজ করতে হবে না, এগুলা চাইলে করতে পারেন, সমস্যা নাই, বাট আপনারা সবসময় নিজ থেকে তৈরি করতে হবে বেশিরভাগ। তো এগুলা যদি প্রয়োজন হয় এগুলা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তার এখানে লোড দেওয়া দেওয়া যাবে, বুঝি নাই। মানে লোড হ্যাঁ, দিয়ে আনা আপনার, যাবে। হ্যাঁ আপনি যদি ডাউনলোড করা থাকে তাহলে তো অবশ্যই। কিভাবে স্যার ওই আগের মতো যে আমরা যে এই দেখেন, কাস্টম শেপ হ্যাঁ আনতাম? অবশ্যই। আর এগুলা আপনি নরমালি যদি কোনো একটা স্টাইল দিয়ে আপনি ধরেন কোনো একটা স্টাইলের একটা লেয়ার নিয়ে আসছেন, ওই লেয়ারে গেলেই এখানে আপনি নতুন করে সেট করেন, নিউ স্টাইলে দিলেই আপনি চাইলে গ্রুপ তৈরি করতে পারবেন, ডিলিট দিতে পারবেন, দেখেন আপনি যদি ডাউনলোড করা যেগুলো থাকে ওইগুলো যদি আনতে চান, ইনপুটে গিয়ে আপনার ফাইলটা সিলেক্ট করে লোডে দিয়ে দিবেন। আর আপনার যদি যে এক্সিট যেগুলো আছে এগুলো যদি সেভ করে রাখতে চান, তাহলে এক্সপোর্টে দিয়ে আপনি আপনার নাম দিয়ে সেভ করে দিন। সো এইভাবে চাইলে করতে পারেন। দেখেন, সো এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমি আপাতত এগুলা ক্রস দিয়ে দিলাম, এগুলা ক্লিয়ার দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমাদের আমরা যখনই আমাদের কোনো স্টাইল এড হবে, হয় গতকাল ক্লাসে তো বলছিলাম যে এগুলা কিভাবে আনতে হয়। ডাবল লেয়ারের সাইডে ডাবল ক্লিক করে আনতে পারবেন, এফএক্স থেকে কোনোটায় গিয়ে আনতে পারবেন, অথবা রাইট ক্লিক করে ব্লান্ডিং অপশনে গিয়ে নিয়ে আসতে পারবেন। তো মনে করেন যে আপনি কিছু এখানে স্টাইল তৈরি করলেন, তাইলে দেখেন এখানে আপনার লেয়ারের উপরে এফএক্স নামে একটা অপশন এড হবে। তো এফএক্স নামে একটা অপশন এড হবে। আপনি এগুলা সেম, আপনি যদি আপনি লেয়ারটাকে গুছিয়ে রাখতে চান, আপনি এগুলা এই যে এরোটা ক্লিক করে আপনি এগুলা ফুললি এগুলা সব কিছু দেখা যাবে এইভাবে থাকলে, আর আপনি হাইড করে রাখতে পারেন। আর আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি এফেক্টের যদি কোনো এফেক্ট ডিলিট দিতে চান, দেখেন আমার এখানে এই লেয়ারে এই এফেক্টটা আসছে, এখন আমি চাচ্ছি যে এটা ডিলিট দিয়ে দিব। তখন আমি কি করতে পারি, তো প্রথমে যদি আমি ডিলিট না দিয়ে জাস্ট হাইড করে রাখতে চাই, তাহলে এই যে এফেক্টস লেখা আছে যে যে জায়গায়, ওই জায়গাটা চুপটা উঠিয়ে দিলেই হাইড হয়ে যাবে। তো আমি যদি কোনো স্পেসিফিক এগুলা, আমি প্রথমে এগুলা ফিল্ডটা অন করে দিলাম। তো দেখেন আমি যদি এফেক্টটা অফ করে দেই তাহলে অফ হয়ে গেল। আর যদি আমি বেবল এমবস থেকে যদি আমার নির্দিষ্ট একটা, ধরুন আমি ড্রপ শ্যাডো যেগুলো আছে এইগুলা অফ করতে চাই, তাহলে জাস্ট একটা অফ করলে। সো এইভাবে করতে পারেন। আর যদি মনে করেন না আমি টোটালটা ডিলিট দিয়ে দিব, আমার এখানে অফও রাখবো না আর লেয়ারে থাকবেও না, ডিলিট দিয়ে দিব, তখন আমি রাইট ক্লিক করে এখানে দেখেন ক্লিয়ার লেয়ার স্টাইল, এটা যদি ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিই, তাইলে এটা আমার নতুন একটা নতুন ভাবে যেভাবে ছিল আমার আগে, যে কোনো জাস্ট নরমাল একটা শেপ, কোনো স্টাইল ছিল না, আগের ভাবে হয়ে গেছে। আর যদি আমি চাই না আমার এটা এইভাবে না, আমি আমি কি করব, আমি লেয়ার স্টাইলটাকে নরমালি ভাবে একটা রেস্ট্রিক্ট করে দিব। দেখেন এখানে আমার কোনো এফেক্ট নাই, লেয়ার এবং লেয়ার স্টাইল দুইটাই একসাথে আমার মার্জ হয়ে গেছে। এখন মনে করেন যে না আমার এই লেয়ারটা একটা স্টাইল আছে, এখানে আরেকটা লেয়ার নিলাম, আমি চাচ্ছি যে এই লেয়ারে আমার সেম স্টাইলটা যেন হয়। আচ্ছা, আমি আনডু দিয়ে দিয়ে লেয়ার স্টাইলটা নিয়ে আসি। এখন আমি চাচ্ছি যে আমার এই লেয়ারটা
এই স্টাইলটা চলে আসে। তখন আমি কি করতে পারি, এখানে দেখেন রাইট ক্লিক করে দেন কপি লেয়ার স্টাইল, এখান থেকে কপি করতে পারি। তারপরে আমি আমার যে লেয়ার আছে ওই লেয়ারে গিয়ে এখানে দেখুন পেস্ট লেয়ার স্টাইল আছে, তো পেস্ট দিয়ে দিলে এটাতে চলে আসে। আরেকভাবে করা যায়, মনে করেন যে মনে করেন যে আমার এই রেক্টেঙ্গল 1 আছে, এটাতে আমার এই স্টাইলটা আছে। এখন আমি চাচ্ছি যে না, এই স্টাইলটা এটাতে রাখার প্রয়োজন না, এই স্টাইলটা এইটাই চলে আসে, মানে রেক্টেঙ্গল 2 তে চলে আসে। কপি না, ডাইরেক্ট মুভ হয়ে চলে আসে। তখন আমি জাস্ট এই এফেক্টটা ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে ওইটা নিয়ে রিলিজ করে দিই। তো দেখেন এইটা থেকে চলে গেছে। তো আমি এটা নরমাল করে দিলাম, দেখেন এটাতে নাই, এটাতে চলে গেছে। তো এইভাবে করা যায়। আর যদি চাই না আমার এটার মধ্যেও থাক, এখানেও থাক, মানে এই স্টাইলটা কপি হয়ে এখানে চলে আসুক, বাট আমি এখানে গিয়ে রাইট কপি করে নিয়ে আসবো না, জাস্ট নরমাল এইভাবে করি। তখন আমি কি করতে পারি, কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে জাস্ট এই এফেক্টসটা ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসি। দেখেন এখানেও আছে, এখানেও আছে। এখন ডিলিট দিয়ে দিব, ক্লিয়ার দিতে এখান থেকে তো দিতে পারি। অন্যভাবে আমরা জাস্ট এই এফেক্টসটা ক্লিক করে আমরা যদি ড্র্যাগ করে এই ডিলিটে বাটনে ক্লিক রিলিজ করে দেই, ট্রাশ বিনে নিয়ে আসি, তো এটা ডিলিট হয়ে যাবে। এইভাবে করা যায়। কার কল আসছে? স্যার এখানে কি ছবি এড করা যাবে? কোন জায়গায়? হ্যাঁ, এই যে মানে আপনি স্টাইল ইউজ করার পর আর কি, স্টাইলের ভিতরে ছবি। এখানে কিছু বিষয় বোঝার আছে। আপনি স্টাইলের ভিতরে বলতে মনে করেন যে আগে যে একটু ফ্রি মানে যে স্টাইলটা দিছিলেন আর কি, আচ্ছা, হ্যাঁ এইটার এটার ভিতরে, ভিতরে। জি জি। আচ্ছা, তো এখানে কিছু জিনিস বোঝার আছে। এখানে আমি দেখতে হবে আমার এখানে কি কি জিনিস আছে। আমার এখানে বেবল এমবস আছে, স্ট্রোক আছে, ইনার শ্যাডো আছে, ড্রপ শ্যাডো আছে। এখানে তেমন সমস্যা হবে না। আমি একটা ইমেজ নিয়ে আসি, আমি নরমালি নিয়ে আসতে অথবা প্লেস করে নিয়ে আসতে পারি। তো প্লেস করে আনি আপাতত। মনে করেন এই ইমেজটা আমি এখানে প্লেস করব, তো এখানে প্লেস করলাম। তো এখানে তো আমরা নরমালি মনে করেন যে আমার রাইট ক্লিক করে ফ্লিপিং মাস্ক করতে পারি, তো ফ্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এখানে আমার এটা ঠিকভাবে বসছে, কোনো সমস্যা নাই। আমি একটু ছোট করে দেই, দেখেন মোটামুটি ভালোভাবে বসছে। বাট সমস্যা হবে কোন জায়গায়, যখন আমার এই স্টাইলটার মধ্যে আমি এটা হাইড করি, এই স্টাইলটার মধ্যে যদি এটা তো এখানে আছে, আমি ক্লিক করে মনে করেন কালার ওভারলে অথবা গ্রেডিয়েন্ট ওভারলে আছে, মনে করেন গ্রেডিয়েন্ট ওভারলে, মনে করেন এটা আছে। এখন যদি আমি ওটা অন করে দেখেন আমার ইমেজটা কিন্তু আছে, এই জায়গায় ঠিক ইমেজটা আছে, বাট যখন আমি ক্লিপিং মাস্ক করব আমার এটা দেখা যাচ্ছে, হ্যাঁ কারণ এখানে আমার কালার দেয়া আছে। তো আমার যদি কালার ওভারলে, প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, এই টাইপের কোনো ওভারলে না থাকে, তাইলে আমি এটার মধ্যে অ্যাড করতে পারবো। বাট এগুলা থাকলে অ্যাড করতে পারবো না, এগুলা নতুন আরেকটা লেয়ার নিয়ে অথবা অন্যভাবে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? স্যার, এমনিতে তো নরমালি থাকে না যদি মানে আমার এখানে গ্রেডিয়েন্ট ওভারলে না থাকতো, দেখেন, তো আমি ইজিলি অ্যাড করতে পারবো। থাকলে কি এটা ডিলিট দিয়ে করা যাবে না? হ্যাঁ, ডিলিট দিতে পারবেন, বাট এটা তো আপনি আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। আপনি এই রেক্ট্যাঙ্গুলারে যেটা আছে এটা ধরেন আপনি ফিল কালার অফ করে দিলেন, ফিল কালার টোটালটা অফ করে দিলেন। আপনি এখন এটার মধ্যে রাখতে পারেন অথবা ইমেজের উপরে নিয়ে রাখতে পারেন। অনেকভাবে কোনো একটা জিনিসের যদি সমস্যা হয় এটা সলভ করার অনেক অপশন আছে, আপনি একভাবে না পারেন অন্যভাবে করতে পারেন। জি স্যার, বুঝছি। আচ্ছা, তো আমরা যেটা ছিলাম যে ক্লিয়ার করে দিলাম। মনে করেন আমার এই লেয়ার আছে, এখানে আমি ডাবল ক্লিক করে শ্যাডো ড্রপ শ্যাডো দিলাম।
অথবা যে কোনো স্টাইল দিলাম। এখন যদি আমি চাচ্ছি যে এখানে তো এইভাবে আছে, আমি চাচ্ছি এই যে ড্রপ শ্যাডোটা আছে এটা আমি এখানে তো এফেক্ট আকারে আছে, আমি যদি চাই এটা নতুন একটা লেয়ার আকারে সেম যে এফেক্ট আছে এটা একটা লেয়ারে হয়ে যায়, তখন আমি করতে পারবো কিনা? তখন আমাদের কি করতে হবে, এই যে সেম রেক্টেঙ্গুলার লেয়ারে ক্লিক না করে এই যে এফেক্টস এর উপর রাইট ক্লিক করে এখানে দেখবেন ক্রিয়েট লেয়ার নামে একটা অপশন। এখানে আমাদের এগুলো আরো অপশন আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। ওভার লাইট, হাইড অল এফেক্ট, স্কেল এফেক্ট এগুলো করতে পারেন। বাট আমি চাচ্ছি কি আমার এই লেয়ারটা একটা নতুন কপি হয়ে যায়, তখন আমি ক্রিয়েট লেয়ার দিলে এখানে একটা পপআপ আসবে যে আমার এটা আর কি আমার এখানে বলা আছে যে কিছু কিছু এফেক্ট আমার লেয়ার আকারে প্রডিউস হবে না। তো সমস্যা নাই, আমাদের যা হয় ওকে দিয়ে দিলাম। তো দেখেন এখন আমার রেক্টেঙ্গুলার জায়গায় আছে, বাট এটা দেখেন আরেকটা লেয়ার হয়ে গেছে, দেখেন নতুন একটা লেয়ার। এইভাবে আমরা করতে পারি এগুলো যদি প্রয়োজন হয়, সবসময় প্রয়োজন হবে না। তো আপাতত এগুলা করে দেখি। স্যার এটা স্যার আবার যদি দেখাতেন স্যার। আচ্ছা স্যার আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আপনার মাইকে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার কথা ক্লিয়ারলি আসছে না, বাট বুঝতে পারছি। আচ্ছা এটা দেখেন আমার এই লেয়ারটার উপর আমার শ্যাডোটা আছে, ড্রপ শ্যাডো। এখন আমি চাচ্ছি যে আমার এই যে লেয়ারে যে শ্যাডোটা আছে এইটা আমি আরেকটা নতুন লেয়ার আকারে চাচ্ছি। যে এই শ্যাডোটা ঠিক আছে, বাট এই লেয়ারটা আমরা নরমাল ম্যানুয়ালি তৈরি করতে গেলে এই টাইপের হালকা লেয়ার অথবা এইভাবে করতে গেলে অনেক সমস্যা। তো আমি চাচ্ছি যে এই যে শ্যাডোটা আছে এটা আমি একটু কাস্টমাইজ করব অথবা অন্য কোনো ভাবে ইউজ করব, সেজন্য আমি এটা নতুন লেয়ার আকারে চাচ্ছি। তখন আমি কি করব, এই যে এফেক্টস যেখানে লেখা আছে এখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো এখানে দেখবেন একটা অপশন আছে ক্রিয়েট লেয়ার। যখন ক্রিয়েট লেয়ার অপশনটা আসবে তো আমি এটাতে ক্লিক করে এখানে পপআপ আসবে। যদি আমার ওয়ার্নিং রাখতে চাই তাহলে ওকে, নাইলে আমি ডোন্ট শো अगेन দিয়ে ওকে দিয়ে দিলে আর নতুন করে আর করতে গেলে এটা শো করবে না, বাট আমি ওকে দিলাম, ওকে দিলাম। তো দেখেন আমি যদি আবার আমার রেক্টেঙ্গলটা আপাতত হাইড করে দিলাম এটা দেখার জন্য, দেখেন আমার এই যে রেক্টেঙ্গল ইটস ড্রপ সরি রেক্টেঙ্গল ওয়ান্স ড্রপ শ্যাডো, মানে এক নাম্বার রেক্টেঙ্গুলের ড্রপ শ্যাডো এটা আলাদা লেয়ার আকারে চলে আসছে। এখন আমি চাইলে এটারে যে কাস্টমাইজ করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় চ্যাপ্টার করতে পারি, ডিস্টর্ট করতে পারি, ওয়ার্ক করতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। বুঝতে পারছেন? যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবো আমরা এটা। তো এই জন্য এগুলা অনেক সময় ইউজ হয়। কি বুঝা গেছে? কি বুঝতে পারছেন? জি স্যার। জি ভাই বুঝতে পারছি। তো এটা গেল একটা। এখন দেখেন আমি আপাতত এগুলা ক্লিয়ার দিয়ে দিলাম, আমার এখানে গেলাম। তো আমরা বলছিলাম এটা ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারে, ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলার নিয়ে আসলাম। এখন দেখেন আমরা গত ক্লাসে দেখছিলাম আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন সামান্য কয়টা অপশন। আপনাদের হয়তো বা ফুল থাকতে পারে অথবা আরো কম থাকতে পারে। তো এগুলো আপডেট ভার্সনে আপনি যেগুলো ইউজ করছেন রিসেন্টলি এগুলো অনেক সময় শো করে, সবগুলো শো করে না। তো এই জন্য আপনারা যদি সবগুলো একসাথে নিয়ে আসতে চান তখন এখানে এফেক্টস এ গিয়ে এখানে দেখেন রিসেট টু ডিফল্ট লিস্ট দিয়ে দিলে সবগুলা দেখেন চলে আসছে, মানে আমার সবগুলা আবার লিস্টটা আবার রিসেট হয়ে গেছে, নতুন অবস্থা যেভাবে থাকে সেম ভাবে। তো আরেকটা জিনিস দেখেন এখানে আমাদের কিছু কিছু অপশনের পাশে একটা প্লাস অপশন আছে, যেটা আমাদের আগের ভার্সনগুলো ছিল না। মনে করেন আমি একটা ড্রপ শ্যাডো নিছি, এই একটা ড্রপ শ্যাডো, এখন আমি চাচ্ছি যে আরেকটা ড্রপ শ্যাডো হোক, আরেকটু আমার এটা স্প্রেড হবে। তো আমি কি করব, প্লাসে একটা ক্লিক করে দিলে দেখেন এখানে ড্রপ শ্যাডো আরেকটা অ্যাড হয়েছে। তো আমি এখন চাইলে এটা ধরেন আরেকটু বেশি স্প্রেড করে আরেকটু কাস্টমাইজ করে দিতে পারি। তো এইভাবে আমি চাইলে আর 100টা করতে পারি। তো অবশ্যই তো আপনারা এতগুলা প্রয়োজন নাই, অনেক সময় কিন্তু ভাই গতকাল তো মনে হয় বলছিলেন যে মানে সিসি 14 তে শুধু একবারে ইউজ করা যাবে এরকম। হ্যাঁ হ্যাঁ
আগের ভার্সনগুলো একবার ইউজ করতে পারবেন। আমি এখন বর্তমানে 2020 এ আছি, আচ্ছা, বুঝতে পারছেন? জি ভাই। তো বাকি অপশনগুলো সেমই থাকবে, আমি এর জন্য যেগুলা থাকবে না এগুলো বলে দেব। তো আপনারা চাইলে সবসময় যে আপনি 5টা ইউজ করতে হবে এরকম তো না, অনেক সময় প্রয়োজন পড়ে তখন এগুলা ইউজ করা যায়। তো আমি এখানে চাইলে কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে সবগুলো এখানে হ্যাঁ, যেগুলো সামনে তাহলে সিসি 14 তে যদি ধরেন আমাদের কখনো প্রয়োজন পড়ে তখন আমাদের বুদ্ধি। তখন তো যদি আপনি মনে করেন যে আপনার একসাথে দুইটা ড্রপ শ্যাডো প্রয়োজন, তো আপনি ড্রপ শ্যাডো দিলেন, এখন আরেকটা প্রয়োজন, আপনি এক কাজ করতে পারেন, এটারে আগের মতো এইভাবে ক্রিয়েট নিউ লেয়ার করে নেবেন, অথবা আপনি যদি এইভাবে না চান তাইলে আরেকটা গ্রুপ করে নেন, গ্রুপ করে গ্রুপের উপর আরেকটা দেন। ও আচ্ছা, তার মানে ভাই মানে আমাদের বুদ্ধি আছে আর কি, কপি করে বা হচ্ছে গ্রুপ করে নিতে পারবো। হ্যাঁ, আমি বলছি না আচ্ছা, আপনারা একটা কাজ একভাবে না পারলে অনেকভাবে অনেকভাবে করা যায়। তো জি ভাই হয়তোবা বুঝতে আপডেট পারছি। ভার্সনগুলো একটু ইজি করে দিচ্ছে, আগের ভার্সনগুলো একটু ম্যানুয়ালি করা লাগতো, আর সবগুলাই করা যায়। আপনি ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে না, তো আপনার যদি জি ভাইয়া। ইচ্ছা থাকে আপনি অনেকভাবে করতে পারবেন। তো দেখেন আমার এখন আবার আগেরটা চলে আসছে, তো আমি সেট টু ডিফল্ট লিস্ট দিয়ে দিলাম। তো এখন আমার কি, আমার এখন ড্রপ শ্যাডো। তো আমি যেটা বলছিলাম গত ক্লাসে, আমাদের প্রথমে দেখেন এখানেও একটা অপশন আছে রিসেট টু ডিফল্ট, মানে আমার এই যে ড্রপ শ্যাডো এর যে প্যানেলটা এটা আমি রিসেট করতে চাই, তো দেখেন আমি রিসেট করে দিলাম। তো এখানে নরমাল যে এফেক্ট আছে এটা, অথবা যদি আমি কোনো কাস্টমাইজ করে ধরে আমি চাচ্ছি যে এই স্টাইলটা একটু, অথবা আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম, এই স্টাইলটা আমি চাচ্ছি যে আমার যেন আমার ডিফল্ট আকারে থাকে, তো আমি ডিফল্ট করে দিই, মেক ডিফল্ট। তো স্যার, জি আপনি কি আজকে মানে রেকর্ড করতেছেন? হ্যাঁ লাগতেছে তো মনে হয়। হ্যাঁ রেকর্ড হচ্ছে। ও, তো দেখেন মেক ডিফল্ট করে দিলাম, এখন আমি রিসেট টু ডিফল্ট দিলে আমার এইটা থাকবে, কারণ আমি এটারই ডিফল্ট আকারে সেট করেছি। তো আপনার এবার প্রয়োজন হলে দিতে পারেন, নাইলে এখানে ডিফল্ট আকারে করার প্রয়োজন নেই, যেমন আছে তেমন থাকে। তো আমি আবার রিসেট টু ডিফল্ট করে দিলাম। এখন আমি কি করব, দেখেন আমার প্রথম সবগুলো মোটামুটি দেখতে পাবেন যে এখানে একটা অপশন আছে ব্লেন্ড মোড। আমাদের এখানে যে ব্লেন্ড মোডটা দেখছিলাম আমরা সেম এটাতেও, তো আমাদের যেহেতু এটা শ্যাডো, তো শ্যাডো ডার্ক কালার নিয়ে আসে, তো ডার্ক কালার এফেক্টে সেজন্য আমরা এটা এখানে মাল্টিপ্লাই দিলাম। আপনারা চাইলে যদি অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে লাইটার কালার প্রয়োজন হতে পারে, তখন আপনারা নরমাল স্ক্রিন অন্যগুলা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ডিফল্ট আকারে এখানে মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাই পাশাপাশি ব্ল্যাক আছে, তো আপনি এগুলো দেখতে পারেন। তারপরে হচ্ছে কি এখানে অপাসিটি, আপনারা যে শ্যাডোটা দিবেন শ্যাডোটার অপাসিটি, গত ক্লাসে আমি বলছিলাম যে আমাদের এগুলো কিভাবে কাজ করে। তো আমার শ্যাডোটার অপাসিটি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো পরে আছে গিয়ে অ্যাঙ্গেল, আমার শ্যাডোটা কোন দিকে কত ডিগ্রি হবে। তো দেখেন এখান থেকে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, এইভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, শ্যাডো এর অ্যাঙ্গেল চেঞ্জ হবে, লাইট কোন দিক থেকে লাইট আছে, কোন দিকে কতটুকু যাবে, এইভাবে আমরা। অথবা আমাদের যদি প্রয়োজন হয় আমরা এইভাবে এটা অ্যাক্টিভ করার পর আমরা যদি মাউসে ক্লিক করে লেফট ক্লিক করে আমরা এইভাবে আমরা নিচ থেকে আর কি কাস্টমাইজ করতে পারি যে আমার এদিকে যাবে নাকি এদিকে যাবে, এদিকে কতটুকু আসবে, এগুলো সবগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো দেখেন আমার এখন আপাতত 70 ডিগ্রি আছে এবং ডিসটেন্স আছে 21 এবং সাইজ আছে 49। তো আমি এটা বাড়ায় দিলে দেখেন আমার এই যে শ্যাডো এর সাইজটা বাড়বে। তো বুঝতে পারছেন, যদি আমি স্প্রেডটা বাড়াই দিই তাহলে শ্যাডোটা স্প্রেড বেশি হবে। তো এগুলা হালকা হালকা রাখতে, বেশি রাখলে আপনার কিছুই বুঝতে পারবেন না বা খারাপ লাগবে ডিজাইনটা। আমি এটা সাইজটা একটু বাড়াই দিলাম, স্প্রেডটা এবং অপাসিটিটা একটু কমাই দিলাম। সবগুলা এখানে যে অপশনগুলো দেখাবো এগুলো আপনার অল্প অল্প করে বেশি করার, যদি আপনি প্লাস করতে চান তাহলে অল্প অল্প করে প্লাস করবেন, একসাথে বেশি করে দিলে আপনার রেজাল্টটা অনেক ভালো আসবে না, খুব বাজেভাবে আসবে। তো এখানে দেখেন আরেকটা অপশন আছে ইউজ গ্লোবাল লাইট, তো আমি আপাতত এটা ঠিক রাখি অথবা আনটিক দিয়ে দিই, এটা আমি একটু পরে বলতেছি আপনাদের এটা কাজ কি। তো এগুলা তো দেখছেন ডিসটেন্স, স্প্রেড, সাইজ। তো পরে দেখেন এখানে একটা অপশন আছে কন্ট্রোল। তো কন্ট্রোল মানেটা কি,
কন্ট্রোল মানে হচ্ছে কি আমার আমি যদি এটা একটু জুম ইন করে দিই, আমাদের এই যে এজ গুলা আছে, এজ গুলা কোন দিকে কিভাবে যাবে, তো এজ গুলার লাইটিংটা এটা কন্ট্রোল করে। তো আমি যদি একটা কন্ট্রোল দেখাই, তো দেখেন এখানে কন্ট্রোলে যদি আমি এটাতে ক্লিক করে কয়েকটা অনেকগুলা কন্ট্রোল আছে। তো এগুলা কিভাবে কাজ করে একটু যদি আমি প্রথমে এটা নিলাম, তো এটাতে আমরা যদি এটার উপর ক্লিক করি দেখতে পারবেন যে এখানে ইনপুট আউটপুট নামে অপশন আছে। সো এটা দেখেন আমাদের এই পয়েন্টটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে দেখেন কিছু দেখা যাচ্ছে না। তো আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম, দেখেন আমার যদি একটু, আচ্ছা আমি একটা কাজ করে নিই, এটা ওপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন আমার শ্যাডোটা ভিতরে কিন্তু ফুল ওপাসিটি অথবা ফুল লাইটিংটা আছে এবং বাইরের দিকে ওপাসিটিটা কমে গেছে, হালকা হয়ে আসছে। তো আমি যদি কন্ট্রোলটারে ঘুরিয়ে দিই তাহলে কি হয় দেখেন, তো দেখেন আমার ভিতরের দিকে হালকা এবং বাইরের দিকে গাঢ়। তো আমার এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আমাদের ভিতরের সাইড, এটা হচ্ছে বাইরের সাইড। আমাদের বাইরের সাইডের পার্টটা আমি যত কমাইয়া দিছি, তো দেখেন যদি বাড়াই দিই দেখেন বাইরের সাইড গুলা, এই যে আমাদের বাইরের এজ গুলা একটু গাঢ় গাঢ় হচ্ছে। তো আমি যদি এটা আর একটু ফুল বাড়াই দিই দেখেন সবগুলাই ফুল ব্ল্যাক হয়ে গেছে। তো আমার কন্ট্রোলটা এটা কাজ করে আমাদের বাইরের এজ গুলা আমাদের কিভাবে হবে, কতটুকু কালার আসবে এইগুলা। তো আমি যদি এখানে আরেকটা পয়েন্ট এড করে আমি এইভাবে দিয়ে দিই, ধরেন এটা একটু বাড়াই দিলাম, এটা একটু কমাই দিলাম, এইটা এইভাবে দিলাম, এটা আমি এটা এখানে দিয়ে দিই, দেখেন এইভাবে আসছে। আমরা চাইলে এইভাবে কাস্টমাইজ করতে পারবো, অথবা আমরা এখানে আরো কিছু অপশন আছে, তো এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা এগুলা এখন আপাতত যদি না বুঝেন সমস্যা নাই, আমরা এটা নিয়ে পরে বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু আমরা নতুন স্টার্ট করছি এটা, তো আমরা কন্ট্রোল না বুঝলেও সমস্যা নাই, আমরা পরবর্তীতে দেখবো এটা আর একটু ক্লিয়ারলি বললে বুঝতে পারবেন আপনারা। তো আমি কি করব, ড্রপ শ্যাডোতে আছি, এখানে আমি একটা কাজ করতে পারি। এখানে দেখেন ড্রপ শ্যাডো এর নিচে আমাদের আরেকটা অপশন আছে নয়েজ, মানে আমার ড্রপ শ্যাডো দেখেন শ্যাডো গুলো এখন মোটামুটি একটু প্লেন ভাবে আছে। আমি যদি আমি চাই এগুলোর মধ্যে নয়েজ এড করতে, দেখেন নয়েজের এটা যদি যখনই বাড়াই দেব দেখেন এখানে নয়েজ এড, তো কিছু কিছু সময় এগুলোর প্রয়োজন পড়ে, আবার সবসময় প্রয়োজন পড়ে না। নর্মাল অবস্থায় আমরা এটা জিরো রাখবো, যদি কোনো সময় প্রয়োজন পড়ে তাইলে আমরা একটু বাড়াই দেব। তো এটা গেল আমাদের ড্রপ শ্যাডো। আচ্ছা আপনারা দেখা যায় কিনা অথবা বুঝেন কিনা একটু হা না করবেন, নাইলে আমি বুঝি না। গত ক্লাসে কিন্তু আপনাদের ইলেকট্রিসিটি যাওয়া, আমার যে ওয়াইফাই যাওয়ার পরেও আমি প্রায় মেবি 5 মিনিটের মতো হতে পারে আমি ক্লাস করাচ্ছি, তখন আমি হঠাৎ দেখলাম কারো কোনো রেসপন্স নাই, তখন আপনাদের এটা এখানে গিয়ে দেখি আমার ওয়াইফাই চলে গেছে। তো আপনারা রেসপন্স করবেন একটু, কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা কন্ট্রোলটা না বুঝলেও সমস্যা নাই, কন্ট্রোল আমরা পরে ক্লিয়ারলি আমরা সবগুলো দেখার পরে কন্ট্রোল নিয়ে আরেকটু আলোচনা করব, তখন বুঝতে পারবেন। তো আমাদের ড্রপ শ্যাডো মোটামুটি ক্লিয়ার। পরে দেখেন এখানে আরো অপশন আছে, তো আমি আবার রিসেট করে দিলাম। তো এবার আমি আরেকটা কাজ করতে পারি, এখন আমি গ্লোবাল লাইটটা একটু ক্লিয়ার হয়ে যায়, তারপর বাকিগুলো দিয়ে আসি। এখন দেখেন আমি আমার এই ড্রপ, এখানে একটা ড্রপ শ্যাডো নিলাম এবং ড্রপ শ্যাডোতে আমি আমার লাইটিংটা আমি বোঝাচ্ছি যে আমার লাইটটা এদিকে আসছে, এজন্য আমার শ্যাডো মানে ছায়াটা এদিকে আছে। আমি একটু বাড়ায় গাঢ় করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। তো একটু বাড়ায় দিলাম, দেখেন আমার লাইটিংটা এদিকে আসছে, ওকে দিলাম।
এখন আমি এখানে আরেকটা লেয়ার নিলাম। এখন আমি চাচ্ছি এইটাতে যে আমি শ্যাডোটা অ্যাড করব, এটা লাইটিংটা এদিকে আসবে এবং শ্যাডোটা এদিকে যাবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডোতে গেলাম। আচ্ছা, আমি এটা দেখার আগে আমার আগেরটায় আমি গ্লোবাল লাইট অফ করা, তো আমি গ্লোবাল লাইটটা অন করে দিই। তো এদিকে আছে আমার লাইটিংটা, ওকে দিয়ে দিলাম। এখানে গেলাম, যাওয়ার পর ড্রপ শ্যাডোতে গেলাম, গ্লোবাল লাইট আছে দেখেন, এজন্য এখানে যেদিকে লাইটিং, এইদিকে লাইটিং, এইটাতে ওই লাইটিং এ। তো আমি চাচ্ছি যে আমার এই লাইটিংটা, এই ইমেজের লাইটিংটা অথবা এই লেয়ারের লাইটিংটা এদিকে আসবে। তো দেখেন যখনই আমি, অথবা এদিকে না আসুক, একটু কম বেশি হবে, ধরেন হালকা কম বেশি হতে পারে। দেখেন যখনই আমি এটা চেঞ্জ করতেছি, সাথে সাথে এটারও আমার শ্যাডো এর পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। সো এটা অনেক সময় অনেক প্রবলেম করে। সো আমরা কি করব, এটা কিভাবে কাজ করে বলি। এটা আপনার এই যে শ্যাডো এর যে পজিশন, এই আপনার লেয়ারের পজিশন, এই পজিশন অনুযায়ী আপনার কোন দিকে লাইটিং আছে, ফুল লেয়ারে ফুল ডকুমেন্টে একটা লাইট সোর্স নিয়ে কাজ করে। তো মনে করেন আমার এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন আমি আপনার এই ফাইলটা আপনার কাছে সেভ করলাম। তো আপনার এখানে গ্লোবাল লাইটের সেটিংটা এদিকে আছে, তো আপনি ফাইল ওপেন করলে হয়তো বা আপনার এটা সমস্যা করতে পারে। অথবা মনে করেন যে আপনি চাচ্ছেন যে এইটাতে একটু হালকা কম বেশি করবেন, তখন এটাতে এফেক্ট করবে। তো আমরা কি করব, সবসময় আমরা প্রয়োজন পড়লে, ধরেন আমার লাইট সোর্স সেম রাখবো, প্রয়োজন পড়লে আমি ম্যানুয়ালি করব। তো আমাদের গ্লোবাল লাইট ইউজ করার প্রয়োজন হয়। আমার ম্যানুয়ালি করতে হলে আমি ধরেন আমার এতটুকু লাইট লাগবে। তো আমার এখানে 43 ডিগ্রি আছে, তো আমার এটাতে আমি ম্যানুয়ালি দিই 43 ডিগ্রি। তো আমার এখানে গ্লোবাল লাইট ইউজ করার কোনো প্রয়োজন নাই। সো আপনারা গ্লোবাল লাইট দিবেন না, ধরেন 43 আছিল। তো গ্লোবাল লাইট দিলে আমাদের প্লাস পয়েন্ট থেকে নেগেটিভ পয়েন্ট বেশি। তো আমরা গ্লোবাল লাইটটা ইউজ করব না, বুঝতে পারছেন? তো এটা গেল, আমি আপাতত ড্রপ শ্যাডোটা অফ করে দিলাম। এখানে দেখেন আমাদের বেবল এমবস নামে একটা অপশন আছে। তো এখানে দেখেন আরেকটা ব্লেন্ডিং অপশন আছে। তো ব্লেন্ডিং অপশন নিয়ে আমরা এখন কাজ করব না, এখানে ব্লেন্ড আরো আছে, এগুলো নিয়ে আমরা আরেকদিন দেখবো। আমরা এখন লেয়ার স্টাইলটাই দেখি। তো দেখেন লেয়ার স্টাইলে প্রথমে আমাদের এখানে আছে বেবল এমবস। তো আমি ড্রপ শ্যাডোটা হাইড করে দিলাম। এখন বেবল এমবসে গেলে দেখেন আমাদের এখানে আমার স্টাইল আছে। তো আমার প্রথমে আছে স্ট্রোক এমবস। এখানে আরো কিছু অপশন আছে আমাদের, আউটার বেবেল, ইনার বেবেল, তো এমবস এভাবে আছে। পরে আছে টেকনিক, এগুলা স্মুথ হবে নাকি চিজেল হার্ড হবে, চিজেল সফট, এগুলা এইভাবে আছে। দেখেন আমি এক কাজ করি, এখানে আমি একটা কালার নেই যাতে বুঝতে পারেন আপনারা। এই লেয়ারটা নিলাম। তো আমি বেবল এমবসে গেলাম। এখান থেকে আমি প্রথমে আউটার বেবেল দিয়ে দিলাম। তো দেখেন আউটার, ইনার বেবেল দিলে ইনার, আমি ইনার বেবেল আপাতত দেই। এখানে আমার টেকনিক আছে স্মুথ, চিজেল হার্ড, চিজেল সফট। তো আমি আপাতত স্মুথটাই দিই। পরবর্তীতে পরে এখানে দেখেন ডেপথ, আমার এই কাজে ডেপথটা কতটুকু হবে দেখেন, ডেপথ আমি এভাবে চেঞ্জ করতে পারি। পরে আমার এটা ডাইরেকশন কোন দিকে হবে, আপ নাকি ডাউন, তো আমি এভাবে চেঞ্জ করতে পারি। পরে এইটার সাইজ কত হবে, তো দেখেন আমার এই সাইজটা কম বেশি হচ্ছে। দেখেন এখানে কালার থাকে, এগুলো আমরা পরে চেঞ্জ করব। তো দেখেন আমার এখানে এভাবে করতে পারি। তো আমি যদি এখানে স্মুথ না দিয়ে চিজেল হার্ড দিই, তাহলে দেখেন আমার এইভাবে এফেক্টটা আসবে। তো দেখেন আমার ডেপথটা বেশি দিলে বেশি হবে, আমি দিলাম হালকা সামান্য ডেপথ দিলাম। এবং এখানে আমি ডাউন না দিয়ে আপ দিলাম, তাহলে দেখেন উপরের দিকে আমার এইটা উপরের দিকে আসছে। তো আমি কাজ করতে পারি, এখানে এটা তার সমস্যা নাই। তো আমি সাইজটা একটু কমিয়ে দেই এবং সফট, ধরেন সাইজটা এতটুকু রাখলাম এবং ডেপথটা একটু বাড়িয়ে দিলাম। দেখেন এইভাবে, তো সাইজটা একটু বাড়িয়ে দিলাম।
এই হচ্ছে কি আমার সাইজ এবং ডেপথ। পরে আমি কি করব, এটা আপ ডাউন চেঞ্জ করে দেখতে পারি। তো আমি আপাতত আপটাই রাখলাম। তো পরে দেখেন আমার এটা সফট, কতটুকু সফট, এখানে তো আমার হার্ড, এগুলো হার্ড, আমি কতটুকু সফট রাখতে চাই। তো দেখেন যখন আমি সফট করব এটা সফট হচ্ছে। তো আমি সফট না, আমার এখানে ফুল হার্ড প্রয়োজন এখন, তো আমি হার্ড দিলাম, সফট প্রয়োজন হলে সফট দিব। পরে দেখেন এখানে অ্যাঙ্গেল আছে, সেম আমার এটার অ্যাঙ্গেল, তো আমি এইভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এখন এটা হচ্ছে কি অ্যাঙ্গেল আমার, এই যে, তো এগুলো আমরা এইভাবে চেঞ্জ করে দেখতে পারি। এবং এখানে গ্লোবাল লাইট আছে, তো আপনারা গ্লোবাল লাইট দিলে দিতে পারেন, উঠাই দিলে দিতে পারেন, সমস্যা নাই। তো পরে দেখেন এখানে অ্যাঙ্গেল এবং এইটা আমরা চেঞ্জ করতে পারি। এগুলা চেঞ্জ যত বেশি চেঞ্জ করবো আমার তত বেশি আমার এটা চেঞ্জ, এইটা পজিশন চেঞ্জ হবে। তো আমি আপাতত এটা এতটুকু রাখলাম, এবং এটাতে আমি ডেপথটা বাড়াইয়ে দিয়ে এটা আমি এভাবে রাখলাম। তারপরে আমার কাজ হচ্ছে গিয়ে আমি এই যে আমার শেডিং তো আমি দেখলাম। পরে আমাদের এই যে সেম গ্লসের কন্ট্রোল কোন থেকে হবে, আমার যে গ্লস ফিলটা আসছে এটার কন্ট্রোল আমার। তো এখানে আমি আপাতত যেগুলো আছে এগুলার মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারি। তো পরবর্তীতে আমরা যখন আবার কাস্টমাইজ করব তখন আমরা এগুলো দেখতে পাবো। তো আমি এইটা রাখলাম। পরে এখানে অ্যান্টি এলিয়াস আছে, এটা আপনারা দিয়ে দিবেন, নাইলে অনেক সময় সমস্যা হতে পারে। সো অ্যান্টি এলিয়াসটা দিয়ে দিলাম আমি, অ্যান্টি এলিয়াস দিয়ে দিলাম। পরে দেখেন এখানে আমার হাইলাইট মোড, এইটা দেখেন আমার হাইলাইট আছে এটা, আর এটা হচ্ছে শ্যাডো মোড। শ্যাডো মোড হচ্ছে এইটা। আমার হাইলাইট মোডের অপাসিটি কতটুকু হবে এবং কালার মোড, এই যে ব্র্যান্ডিং মোডটা কোনটা হবে। তো আমার আপাতত স্ক্রিন দেয়া আছে এবং হোয়াইট কালার দেয়া আছে, আমি কালার চেঞ্জ করতে পারবো। এবং অপাসিটি দেখেন আমার এই যে এটার অপাসিটি কতটুকু হবে, আমরা এই দেখেন আমার এখন কি আছে, অপাসিটি 100% আছে, সেজন্য এইভাবে আছে। তো আমি আবার চাইলে এখানে নরমাল দিতে পারি অথবা এগুলা চেঞ্জ করতে পারি। তো আমার যেহেতু স্ক্রিন আছে, স্ক্রিন রাখতে পারি অথবা ওভারলে রাখতে পারি। তো আমি কি করলাম, এখানে ওভারলে রাখায় কম দেখাচ্ছে, বাট যদি নরমাল অথবা অন্য কিছু রাখে দেখেন অনেক হার্ড ভাবে আসছে। তো আমি চাইলে এখানে অপাসিটি কম বেশি করতে পারি। তো আমি আমার যদি কোনো একটা তৈরি করতে হয় ওই অনুযায়ী আমি কম বেশি করব। পরে দেখেন এটা হচ্ছে কি আমার হাইলাইট মোড, এটা হচ্ছে হাইলাইট মোড, আর এটা হচ্ছে কি শ্যাডো মোড। আমি যদি আপ ডাউন চেঞ্জ করে দিতে চাইলে দেখেন আপ ডাউন, ওই যে আমার হাইলাইট মোড এবং শ্যাডো মোডের মধ্যে চেঞ্জ হচ্ছে। তো আমার আপাতত এটাই থাক, অথবা এটা রাখতে পারি। পরে দেখেন আমার শ্যাডো মোডে ব্লান্ডিং অপশন দেওয়া আছে, ব্লান্ডিং মোড দেওয়া আছে আমার কি হার্ড লাইট। তো আমি হার্ড লাইট এখানে রাখতে পারি, তো অন্যান্য কোনো দিতে পারি। এবং এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমার যদি প্রয়োজন হয় আমি অন্য কালার দিতে পারবো। তো এখানে দেখেন আমার অপাসিটিটা 24 আছে, যদি আমি 100% করে দিই তাহলে দেখেন কিছুটা এইভাবে আসছে। তো আমার হালকা প্রয়োজন, তো আমি হালকা দিলাম। এখন দেখেন আমি এটা তো কি ছিল আমার চিজেল হার্ড আছে, এখন আমি চিজেল সফট দিয়ে দিই, তাহলে দেখেন আমার এটা রেজাল্ট অন্যভাবে আসবে। বাট এখানে বোঝা যাচ্ছে না। তো আমরা কাজ করি, এটাতে এমবস দিয়ে দিলাম, অথবা আউটার এমবস এখানে বোঝা যাচ্ছে না কারণ এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি যে আমাদের রেজাল্টটা কিভাবে আসে। তো আপাতত এতটুকুই থাক, যখন আমরা এগুলা দিয়ে কিছু তৈরি করবো তখন আরো একটু ডিটেইলস বুঝতে পারবেন। তো এখানে সেম আপনারা যদি ডিফল্ট আকারে রাখতে চান তো ডিফল্ট দিতে পারেন, তো ডিফল্ট দিলে এইভাবে আসছে আমার। তো এইটাই যাক। পরে দেখেন আমাদের এখানে এই যে বেবল এমবসটা অ্যাড হয়েছে, এটার নিচে আরো দুইটা অপশন আছে। একটা হচ্ছে কি কন্ট্রোল নামে আরেকটা অপশন আছে, তো আমি এখান থেকে এটার কন্ট্রোল চেঞ্জ করতে পারি। তো দেখেন কন্ট্রোল চেঞ্জ করলে এটাতে এই যে লাইটিং এর পজিশন চেঞ্জ হচ্ছে, এবং এই দেখেন তো আমি অনেক অনেক এফেক্ট নিয়ে আসতে পারি। তো আমি আপাতত স্কিপ করছি, কন্ট্রোল নিয়ে আরেকটু পরে আমি আর ডিটেইলস আলোচনা করব। তখন কন্ট্রোলটা উঠিয়ে দিলাম। পরে আছে দেখেন টেক্সচার। তো আমি যদি এই যে বেবল এমবস দিয়েছি এটার মধ্যে কোনো একটা টেক্সচার অ্যাড করতে চাই, তো আমি টেক্সচার দিতে পারি। তো টেক্সচারে গেলে আমার এখানে কিছু অপশন আছে, প্যাটার্ন। তো আমি এখানে, আপনারা তো প্যাটার্ন নিয়ে বলছি নাকি আপনাদের? আচ্ছা, প্যাটার্ন যদি না বলি,
প্যাটার্ন আমরা এখানে প্যাটার্ন দিতে পারি, যদি আমরা প্যাটার্ন একটু করে দেখব। তো দেখেন আমি বিভিন্ন প্যাটার্ন এখানে অ্যাড করতে পারি। তো এইভাবে আপনার যেটা প্রয়োজন ওই প্যাটার্নটা ইউজ করতে পারবেন। তো মনে করেন আমি এই প্যাটার্নটা ইউজ করলাম এবং এটা স্কেল, এখানে স্কেল চেঞ্জ করে দিতে পারি। তো আপনি কমে, আমি আপাতত এতটুকু রাখলাম। পরে এখানে আছে ডেপথ, আমি এর ডেপথ কতটুকু রাখবো, তো এইভাবে দিতে পারি। পরে ইনভার্ট প্রয়োজন হলে ইনভার্ট করতে পারেন, লিংক উইথ লেয়ার মানে লেয়ারের সাথে লিংক করতে চাইলে লিংক করতে পারেন। তো যদি প্রয়োজন পড়ে এগুলো দিতে পারেন, না পড়লে স্কিপ করতে পারেন। তো আমি আপাতত এটা দিচ্ছি না, সো আমি টিক মার্কটা উঠিয়ে দিলাম। তো এটা গেল বেবল এমবস। তো পরবর্তীতে আমি এটা নিয়ে আরো বলবো, আপাতত এতটুকুই থাক। পরে দেখেন পরে অপশনটা হচ্ছে কি স্ট্রোক। আমরা যদি কোনো লেয়ারের মধ্যে, হয় পিক্সেল লেয়ার হোক, কোনো ইমেজের লেয়ার হোক, অন্য কোনো কিছু হোক, ওইটার মধ্যে যদি আমরা তো এখানে শেপের মধ্যে স্ট্রোক দিতে পারতাম, আর এখান থেকে আমরা যে কোনো কিছুর উপর স্ট্রোক দিতে পারি। তো আমি যদি এখানে স্ট্রোক দিয়ে দেই, তো দেখেন আমার স্ট্রোকের মুডটা আছে, কতটুকু স্ট্রোক হবে, পাশাপাশি স্ট্রোকের পজিশন কোন দিকে হবে, আউটসাইড হবে নাকি ইনসাইড হবে নাকি সেন্টার হবে। তো এইভাবে আমরা স্ট্রোক দিতে পারি। তো আমি মনে করেন আউটসাইড দিলাম। পরে আছে যে আমার এটার ব্লান্ডিং মুডটা কি হবে, তো আমরা নরমাল দিয়ে দিলাম। এখানে আছে ওই যে আমার স্ট্রোকটা নিব, এটা অপাসিটি কতটুকু হবে, ওটা 100% দিয়ে দিলাম। ওভারপ্রিন্ট দিতে পারেন না, এটাও ঠিক করে উঠিয়ে দিলাম আপাতত। পরে দেখেন ফিল টাইপ, আমার এই যে স্ট্রোকটা আসবে এটা কোন টাইপের হবে, এটা কালারটা কি হবে। তো আমার এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আমরা কালার দিতে পারি, প্যাটার্ন দিতে পারি। সো আমি সলিড কালার দিলাম। সলিড কালার দেওয়ার পর এখানে আমি কালার কোন কালার আসবে এই কালারটা সিলেক্ট করতে পারি। তো এটা দিয়ে ধরেন ওকে দিলাম। পরে আমার এখানে দেখেন আমার সাইজ আছে, তো আমার বর্তমানে আমার স্ট্রোকটা আছে 1 পিটি। সো আমি যদি এটা বাড়াইয়ে দিই, দেখেন আমার স্ট্রোকের সাইজটা বাড়তেছে। আমার বর্তমানে দিছি 11 পিটি। তো এটা পরে যদি মনে করেন এখানে ফিল টাইপ, তো আমি এখানে জাস্ট কালার দিছি, এখানে যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, তো দেখেন এখানে গ্রেডিয়েন্টের অপশন আসবে। এখান থেকে আমার ইচ্ছা মতো আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। পরে এখানে এই যে অপশনগুলো, এগুলো আছে গ্রেডিয়েন্টের অপশন, আমি স্কেলিং করে গ্রেডিয়েন্ট কম বেশি করতে পারি। এগুলা যদি প্যাটার্ন দিতে চাই, এখানেও প্যাটার্ন আছে, তো আমি প্যাটার্ন দিতে পারবো, সমস্যা নাই। তো আপাতত আমি কালারই রাখি, যে কোনো কালার দিলেই ভাবে আসবে। তো এটা উঠিয়ে দিলাম। পরেরটা এখানে আসছে গিয়ে শ্যাডো। আগেরটা ছিল আমাদের ড্রপ শ্যাডো, মানে আমাদের বাইরের দিকে যে শ্যাডোটা থাকতো এটা। আর এখানে আছে ইনার শ্যাডো, মানে ভিতরের দিকে একটা শেপ অথবা ইমেজের ভিতরের দিকে। জি, একটু শব্দ করে বেশি তা বুঝি নাই শব্দ করে কি আমার মাইক থেকে আসতেছে নাকি? জি ভাই আপনার আহ, কি ধরনের শব্দ, বাতাসের নাকি অন্য কিছু? বাতাসে আচ্ছা, বেশি শব্দ ভাই আপনি মানে ভিডিও রেকর্ডিং করতেছেন তার শব্দ আর কি। এইটাও একটু বেশি আসতেছে। হ্যালো নাইট ভাই। এবার ঠিক আছে? জি ভাই জি ঠিক আছে। আচ্ছা, হ্যালো নাইট ভাই। জি বলেন। ভাই ওই যে আপনার গুগল মিটে যে অ্যাপসটা আছে ওইটা দিয়ে আপনার লগ ইন করা যায় না, আবার গুগল ক্রোম থেকে লগ ইন করা যায় মোবাইলে। কেন লগ ইন করা যাবে না কেন? আপনার কি আগে এটা আপনার আপনার হ্যাঁ মোবাইলে আগে আগে তো রেগুলার ক্লাস করতাম আর দুইটা দিয়ে করতাম, কম্পিউটারে মোবাইলে। আপনি ওইটা ডাটা ক্লিয়ার দিয়ে দেখেন। আচ্ছা অ্যাপস আপডেট দিতে, অ্যাপস আপডেট দেওয়ার পরে এখন আর হয় না। কি জানি বলতে পারবো না, আমি ট্রাই করে তবে দেখি। লিংকটা কপি করিয়া ওই অ্যাপসের মাঝে ঢুকতে পারবা। বাইক কপি করিয়া ঢুকছি, ঢুকেন না দেখার আমি জয়েন, কিন্তু আমি ইনো কোনো ডিসপ্লে দেখেন না। আমি টিপু পাইরে ফোন দিছি বাদে কইরা আমি ইনো দেখার আমারে জয়েন ডিসপ্লের মাঝে, বাট ইনো আমি কোনো ডিসপ্লে দেখেন না। তো এটা অ্যাপস আপডেট দিছে যে সমস্যা হয়েছে। ভাই এখন তো মিটর অ্যাপ তো গিয়ে এখন লাগে না, যে জিমেইলের মাঝে আলাদা একটা পার্ট অলরেডি আইয়ে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি এটা। ও জিমেইল মিট অ্যাপের দিতে মধ্যে, হ্যাঁ আমিও করলাম। জিমেইল অ্যাপের সাইডে দেখেন একটা মিটের অপশন চলে আসছে। হ্যাঁ আপনার জিমেইল অ্যাপ ডাউনলোড করিল কি ভালো হইবে। জি আমি ওইটা দিয়ে এখন ঢুকতেছি। হ্যাঁ তাহলে তো ভালো আরামে ঢুকবে, অটোমেটিক লিংকটা ক্লিক করে অটোমেটিক পাঠা যায়।
তো দেখেন আমার এখানে কি আছে, ইনার শ্যাডো আছে। তো আমরা যদি কোনো শেপের ভিতরে শ্যাডো দিতে চাই তাহলে এইভাবে শ্যাডো দিতে পারি। তো এখানেও সেম আমাদের ব্লান্ডিং মোড আছে। দেখবেন আপনারা ঘুরে ফিরে সবগুলাতেই মোটামুটি কিছু অপশন সিমিলার পাবেন। তো আপনি যদি একটা ক্লিয়ারলি বুঝে নেন তাহলে বাকিগুলা তখন আপনি কিভাবে ইউজ করতে চান ওইটাই ডিপেন্ড করে আপনার উপর। তো দেখেন আমি মাল্টিপ্লাই দিলাম, দিয়ে অপাসিটি, দেখেন অপাসিটি কম বেশি করতে পারি আমি। তো এরপরে এখানে সেম আগের মতো অ্যাঙ্গেল আছে, আমার কোন অ্যাঙ্গেলে এটা যাবে। তো আমি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো, অথবা আমি চাইলে আমি নরমালি চেঞ্জ করি। তো দেখেন আমার ব্লান্ডিং মোডটা এইভাবে দিলাম, অপাসিটি এইভাবে, অ্যাঙ্গেল চেঞ্জ করতে দেখছেন তো এইভাবে। পরে সেম এখানে ডিসটেন্স, আপনার এই যে শ্যাডো এর ডিসটেন্স কতটুকু হবে, আমি ধরেন অ্যারাউন্ড 10 দিলাম। পরে চোখ, আমার ডিসপ্লেটা কতটুকু চোখ হবে এটা দিলাম। পরে সাইজ, আমার এটা সাইজ কতটুকু হবে। পরে সেম এখানে কন্ট্রোল আছে, প্লাস নয়েজ, আপনি যদি নয়েজ এড করতে চান নয়েজ এড করতে পারেন। তো কিছু সময় নয়েজের প্রয়োজন পড়ে একটু এফেক্ট নিয়ে আসেন, গ্রাঞ্জ এফেক্ট অথবা এই টাইপের কিছু নিয়ে আসার জন্য অনেক সময় প্রয়োজন পড়তে পারে। তো না পড়লে এটা 0 দিয়ে দিবেন, আর পড়লে বাড়িয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন। তো আপনি এখানে দেখেন আমাদের প্রিভিউ দেখা যাচ্ছে আমাদের এটা কিভাবে। সো এটা গেল ইনার শ্যাডো। এখন যদি আমাদের পরে যে অপশনটা আছে এটা হচ্ছে ইনার, আগেটা ছিল ইনার শ্যাডো, এটা হচ্ছে ইনার গ্লো, মানে আমাদের গ্লোটা ভিতর দিকে একটা গ্লো আসবে। তো শ্যাডো হয় ব্ল্যাক আর গ্লো হয় একটু ব্রাইটার কালার। সো আমি দেখেন এখানে আমাদের যখন আমাদের এখানে ইনার শ্যাডো ছিল তখন আমাদের ব্লান্ডিং মোডে ছিল কি মাল্টিপ্লে। তো আমাদের যখন ইনার গ্লোর কথা আসছে তখন এখানে আমাদের ব্লান্ডিং মোড দিছি স্ক্রিন, যেহেতু এটা ব্রাইটার কালার নিয়ে কাজ করে। সো স্ক্রিন এবং অপাসিটি আছে এখানে, ও আপনি অপাসিটি কম বেশি করতে পারেন। তো দেখেন আমার এখানে অপাসিটি কম বেশি হচ্ছে। পাশাপাশি এখানে কালার আছে। সো আমার এখানে হোয়াইট কালার, আমি যদি চাই একটা ব্রাইটার অন্য কোনো কালার দিতে পারি, ধরেন এই কালার দিলাম, দিয়ে এইভাবে আসছে। তো আমি অপাসিটি বাড়াইতে পারবো। পাশাপাশি আমি এখানে স্ক্রিন আছে, আমি নর্মাল দিতে পারি, ওভার দিতে পারি। টোটাল কথা হচ্ছে কি আমি লাইটার যে কোনো কালারের যে আমাদের ব্লান্ডিং মোড কাজ করে এটা। বাট এখানে যদি আমি মাল্টিপ্লাই দিয়ে দিই দেখেন আমার কোনো তেমন একটা কাজ করবে না, অথবা আমার মাল্টিপ্লাই আকারে এই যে শ্যাডোর মতো আসবে। তো আমরা এগুলা চেঞ্জ করে আমরা এটা কাজে চেঞ্জ করতে পারি। সো আমরা এখানে স্ক্রিন রাখলাম, পাশাপাশি আমি এখানে নয়েজ প্রয়োজন হয়, সো নয়েজ 0 দিয়ে দিলাম, অপাসিটি মোটামুটি এই এতটুকু রাখলাম। পরে দেখেন এখানে এলিমেন্ট, আমাদের এটা কিভাবে হবে। তো আমি সফটওয়্যার এবং এভাবে দিতে পারি, প্রেস দিতে পারি, সফট দিতে পারি। তো প্রেস দিলে এইভাবে আসছে, দেখা যায় কিনা জানি না, বাট এখানে এইভাবে আসছে, আপনারা ট্রাই করে দেখতে পাবেন। তো আমি সফটওয়্যার দিয়ে দিলাম, তো সফট আকারে আসছে। পরে দেখেন আমাদের এটা সোর্স কোন দিকে আসবে, এখন এজ বরাবর প্রত্যেকটা এজে আসবে নাকি সেন্টারে। সেন্টারে দিলে সেন্টারে এইভাবে আসছে। তো আমি অবশ্যই কম বেশি করলে সেন্টারে দেখেন মাঝখানে চলে আসছে। তো আমি আমার সেন্টারের প্রয়োজন হয়, সো আমি দিয়ে দিলাম কত, এখানে চোখ কম বেশি করতে পারেন, সাইজ কম বেশি করতে পারেন। তো আমাদের সেন্টারের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে কি এজ বরাবর। তো আমি এজে দিয়ে দিলাম, সেন্টারের প্রয়োজন হলে সেন্টারে দিব, এজ দিয়ে দিলাম। এজ মানে হচ্ছে চারদিকে হবে, আর সেন্টার হলে মাঝখান থেকে হবে। তো আমি সেন্টার না দিয়ে এজ দিলাম, এখানে সফট দিলাম, এবং সাইজটা যদি চোখ কম বেশি করে তাহলে এটা অল্প যে কতটুকু স্প্রেড হবে এটা কন্ট্রোল করে, স্প্রেডের উপর মতোই। তো আমি সাইজটা বেশি দিলে বেশি হবে, কম দিলে কম হবে। তো আমি সাইজ অ্যারাউন্ড 15 মতো দিলাম, এইভাবে আসবে। তো আমি পরে দেখেন এখানে সেম আমাদের কন্ট্রোল আছে, তো আমি কন্ট্রোল চেঞ্জ করতে পারি। পাশাপাশি এখানে রেঞ্জ কন্ট্রোল, এগুলা রেঞ্জ কতটুকু হবে দেখেন, আমি রেঞ্জ কম বেশি করতে পারি। তো জিটার এগুলা কম বেশি করতে পারি। তো এই গেল এটা। পরে আমাদের এখানে আছে অপশন হচ্ছে সেটিং। তো সেটিং হচ্ছে কি আমাদের কোনো একটা সেটিং এফেক্ট নিয়ে আসতে চাইলে আমরা এটা ইউজ করতে পারি। তো দেখেন আমাদের প্রিভিউ দেখেন আমার এখানে একটা হাইলাইটের মতো অ্যাড হয়েছে। তো আমরা সেটিং অনেক সময় প্রয়োজন পড়ে, আমি সেম এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি চাইলে অন্য কালার দিতে পারি, ধরেন রেডিশ অথবা যেটা প্রয়োজন আপনার। তো এটা তো আমার এখানে ব্ল্যাকই ঠিক আছে, তো ব্ল্যাক দিলাম। দেখেন আমার সেটিংটা কিছুটা এইভাবে আছে। তো আমি যদি এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, অ্যাঙ্গেল এইভাবে আছে। আমি সেম আমাদের সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। তো আমার এখানে মাল্টিপ্লে দেওয়া আছে, এবং অ্যাঙ্গেলটা তো চেঞ্জ করতে পারলাম, পাশাপাশি
অপাসিটি কম বেশি করতে পারবো। ঘুরে ফিরে দেখুন মোটামুটি সবগুলাতে কিছু অপশন সিমিলার আছে, এগুলো দিয়ে আমাদের এই কাজগুলো করা হয়। তো পরে এখানে দেখেন এটা ডিসটেন্স, আমাদের ডিসটেন্স কতটুকু হবে, আমি ধরেন অ্যারাউন্ড এতটুকু দিলাম। সাইজ সাইজ কম বেশি করতে পারি, তো দেখেন আমি সাইজ দিয়ে দিলাম মোটামুটি 70-এর মতো। এবং এখানে সেম কন্ট্রোল আছে, আপনার চাইলে কন্ট্রোল চেঞ্জ করতে পারেন। তো এই হচ্ছে কি সেটিং এর কাজ। তো আমরা আপাতত এগুলা বেসিক গুলা দেখেন, পরে আমরা এগুলা নিয়ে কাজ করলে আপনারা ক্লিয়ার হবেন। পরের অপশনটা হচ্ছে গিয়ে আমাদের কালার ওভারলে, মানে আমাদের যদি কোনো একটা লেয়ারের উপর কোনো কালার না থাকে, অথবা একটা কালার আছে আমি ওই কালার প্রয়োজনে আমি একটু অন্য কালার দিব, তখন আমরা এখান থেকে কালার ওভারলে গিয়ে কালার সিলেক্ট করে কালারটা দিতে পারি এবং অপাসিটিও এখানে কম বেশি করতে পারেন। তো দেখেন আমার এখানে এই কালার ছিল, তো আমি এখন রেড কালার প্রয়োজন, তো আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি। এবং আমি যদি চাই যে না রেড কালারটা একটু হালকা হয়ে আসুক, তো ওইটার সাথে ব্লেন্ড হয়ে দেখেন এই কালার আছে। তো আমরা মোটামুটি এটা 100% যদি আমি নির্দিষ্ট কালার যেহেতু দিতে পারতেছি, তো 100ই রাখি, আমাদের এক্সাক্ট আমি যে কালার চাই ওই কালার দিতে পারবো। তো গত কয়েকদিন আগে আপনারা এই যে কিছু আইকন ডাউনলোড করে এগুলা কালার চেঞ্জ করতে পারেন, তো এখান থেকে আপনি এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। ব্লেন্ডিং মোডে গিয়ে কালার ওভারলে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। পরের অপশনটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে। তো আমি এখানে আমার যদি কোনো লেয়ারের অথবা কোনো শেপের মধ্যে আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, তো আমি গ্রেডিয়েন্ট দিতে পারি। তো দেখেন আমি অনেকগুলো ফুল গ্রেডিয়েন্ট আছে, তো এগুলা প্রয়োজন হলে আমি এখান থেকে দিতে পারি। এখন আমি লেয়ারটা নিয়েছি কি প্লেন কালারে, বাট এখানে গিয়ে আমি গ্রেডিয়েন্ট গুলো ইউজ করতে পারি। পরে দেখেন আমার এই গ্রেডিয়েন্টের যেভাবে আমাদের স্টাইল থাকে, আমাদের অ্যাঙ্গেল আছে, আমাদের কোন টাইপের গ্রেডিয়েন্ট হবে, লিনিয়ার নাকি রেডিয়াল নাকি রিফ্লেক্টেড নাকি ডায়মন্ড, তো যেভাবে প্রয়োজন আমি এভাবে দিতে পারি। পাশাপাশি আমি যদি কালারটা রিভার্স করতে চাই রিভার্স করতে পারি। তো এবং আমি এগুলার অ্যাঙ্গেল আমার এই যে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল কোন দিকে হবে এটা চেঞ্জ করতে পারি। এবং অ্যালাইন উইথ লেয়ারের সাথে অ্যালাইন হবে নাকি নরমালি হবে এটা চেঞ্জ করতে পারি। তো আমি লেয়ারের সাথে না নরমালি হোক, তো আমি স্কেল সেম আমাদের গ্রেডিয়েন্টের কোন কালার কতটুকু যাবে সেম স্কেল করে দিতে পারি আগের মতো। সো এতটুকুই, আপনারা এগুলো ট্রাই করলে দেখতে পারবেন। তো দেখেন আমার এখানে স্কেলিং 0 আছে, 10-এর মতো আছে, আমি যা একটু বাড়াই দিই তখন দেখেন আমার স্কেলটা। পরে সেম এখানে আমাদের প্যাটার্ন, তো প্যাটার্ন ওভারলেতে আসলে আমাদের অনেক সময় কিছু প্যাটার্ন প্রয়োজন পড়ে, তখন আমরা সেম এখানে যদি আমরা দেখেন আমাদের এখানে প্যাটার্ন আছে, তো এখানে কিছু পিসের প্যাটার্ন দেওয়া আছে, আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো দেখেন আমার যদি কোনো শেপ অথবা কোনো ধরেন আমার এই ওয়াটার এই প্যাটার্নটা লাগবে, তখন আমি চাইলে এখানে দিতে পারি, অথবা আমার ফুল ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন দিতে চাই, তো আমি প্যাটার্ন ওভারলেতে গিয়ে দেখেন এইভাবে প্যাটার্ন। তো আপনারা brushizy.com থেকে আগে যেভাবে আমরা brushizy.com এ গেছি, brushizy.com থেকে গিয়ে প্যাটার্ন ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এখানে আপনার অনেকগুলো প্যাটার্ন পেয়ে যাবেন, তো আপনি এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এটা গেল প্যাটার্ন। সেম এখানে দেখেন আমি প্যাটার্নে যদি ক্লিক করি, এখানে আমার সেটিং এ ক্লিক করলে এখানে আমি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো, অ্যাড করতে পারবো এবং কোন টাইপের লাগবে এগুলো দেখতে পারবো সেম আগের মতোই। দেখেন অনেক কুল একটা প্যাটার্ন। তো এইভাবে আরো আরো অনেকগুলো প্যাটার্ন আছে যেগুলো আপনারা ইউজ করে আপনার ডিজাইনটা নিয়ে সুন্দর লুক। তো পরে দেখেন পরে যে অপশনটা আছে এটা হচ্ছে কি আউটার গ্লো। তো আমাদের আগের যে অপশনটা আমরা একটু আগে দেখছি, এটা ওইটা ছিল কি, আচ্ছা আমি এটা ক্লিয়ার দিয়ে দিই আপাতত। আগে যেটা ছিল এটা ছিল আমাদের ইনার গ্লো আর ইনার শ্যাডো।
এখানে হচ্ছে কি আউটার গ্লো এবং আউটার শ্যাডো, মানে আমার গ্লোটা বাইরের দিকে হবে এবং শ্যাডোটা বাইরের দিকে হবে। শ্যাডোটা দেখছেন আপনারা। তো গ্লো এর কথা আসলে দেখেন আমার বাইরের দিকে গ্লো হচ্ছে। তো আবার তো এখানে না বুঝলে আমি এক কাজ করে এখানে ক্লিক করে আমি দেখেন সেম, এখানে মোটামুটি সেম অপশন আছে। এখানে যে অপশনগুলো ইনার গ্লোতে যে অপশনগুলো ছিল আউটার গ্লোতে সেম অপশন মোটামুটি। তো আমি আউটার গ্লোতে গেলাম, যাওয়ার পর এখানে ব্লান্ডিং মোড স্ক্রিন দেওয়া আছে, অপাসিটি এতটুকু দেওয়া আছে। তো এবং নয়েজ দিতে চাই কিনা না, আমি নয়েজ 0 দিলাম এবং স্প্রেড কতটুকু স্প্রেড হবে এবং সাইজটা কতটুকু হবে দেখেন। আমি এই যে এইভাবে আমার দেখেন আমি আমার গ্লো দিতে পারছি। আপনারা অনেক সময় অনেক জায়গায় নিয়ন গ্লো দেখছেন, তো নিয়ন গ্লোতে এইভাবে গ্লো অ্যাড করা হয়। আর আরো অনেক কাজে গ্লো দেখেন, এখানে প্রিভিউ দেখেন আমি এইভাবে গ্লোটা হইছে। সো সেম এখানে আমরা কন্ট্রোল চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন রেঞ্জ যেটা দেওয়া আছে, তো এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারবেন যে আপনার ডিজাইনটা কিভাবে হয়। এখানে সেন্স অফ সবগুলো অপশন আছে। আবার তো মোটামুটি তো বুঝতে পারছেন যে এগুলা কিভাবে কাজ করে। জি ভাইয়া। মোটামুটি দেখেন সবগুলাতে যে অপশনগুলো আছে মোটামুটি সেম, ব্লান্ডিং মোড, অপাসিটি, জিটার, এগুলা। সো এগুলো আপনারা ট্রাই করলে মোটামুটি সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় আমরা পরবর্তীতে যখন আমরা এগুলা নিয়ে কিছু তৈরি করবো তখন বুঝতে পারবেন। তো মনে করেন আমি প্যাটার্ন আগে ডাউনলোড কিভাবে করতে পারেন, তো দেখেন আমি প্যাটার্ন এখানে গিয়ে টপ ব্রাশ না গিয়ে টপ ব্রাউজ বাই ক্যাটাগরি দেই, দিয়ে এখান থেকে প্যাটার্ন দিয়ে দিতে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারেন, ফটোশপ প্যাটার্ন লিখে সার্চ দিলে চলে আসে। আমি ফটোশপ প্যাটার্ন দিলাম, দেখেন এখন ব্রাশিজ থেকে প্যাটার্ন আসছে। আমি এখানে গেলাম, আমার যে টাইপের প্যাটার্ন প্রয়োজন পড়বে ওইটা আমি ডাউনলোড করে দিচ্ছি। আমাদের প্যাটার্ন ইউজ করার জন্য এখানে আমাদের এই যে এটাতে প্যাটার্ন স্টাম্প টুল ছিল, ওইটা তেমন একটা ইউজ হয় না। আমরা যদি কারো কোনো প্যাটার্ন ইউজ করতে হয় সবাই এইভাবে ইউজ করে প্যাটার্ন ওভারলে থেকে। দেখেন আমরা এখানে সরি এখানে গিয়ে ধরুন আমার প্যাটার্নটা প্রয়োজন, সো আমি এই প্যাটার্ন দিলাম। তো এইভাবে প্যাটার্ন কি ইউজ করে না সবাই, প্যাটার্ন ওভারলে থেকে ইউজ করাটাই বেটার সবচেয়ে। তো আমরা এখান থেকে প্যাটার্ন ডাউনলোড করে ধরুন আমি এই প্যাটার্নটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবো। তো আমি ফটোশপে গেলাম, এগুলো ডিলিট দিয়ে দিই আপাতত। তো আমি যাচ্ছি এই লেয়ারে আমার প্যাটার্ন হোক, অথবা এখানে একটা লেয়ার নিয়ে নিই, এই লেয়ারে আমার প্যাটার্ন হোক। প্যাটার্ন বাড়লে এখানে গিয়ে দেখেন আমি এখানে এখান থেকে গিয়ে ইম্পোর্ট প্যাটার্ন, তারপর ডাউনলোড ডকুমেন্ট ডাউনলোড, তারপর এটা দিকে লোড দিয়ে দিলাম। দেখেন আমার এখানে এইটা আছে। তো এখান থেকে আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তো আমি এই টাইপের ডাউনলোড করছি, আপনারা অন্য টাইপের ডাউনলোড করলে অন্য টাইপের ফিল পাবেন। তো এখানে অপাসিটি কম বেশি করে অনেক ফিল নিয়ে আসতে পারবেন। তো আপনারা এক কাজ করেন, আপনারা এগুলো একটু ট্রাই করে দেখেন কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় কিনা। তারপরে যখন আপনারা মোটামুটি একটু অপশনগুলো একটু আপনারা যা পারেন করেন, সমস্যা নাই। জাস্ট এই যেগুলো দেখাইছি এগুলো বুঝতে অসুবিধা হয় কিনা একটু দেখেন। তারপরে এগুলো দিয়ে আমরা লেয়ার স্টাইল দিয়ে কিছু তৈরি করা যায় কিনা একটু দেখবো আমরা। বুঝতে পারছেন কি আমার কথা বোঝা গেছে? জি ভাই। আপনারা একটু ট্রাই করে দেখেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কিনা দেখেন। যদি অসুবিধা হয় বলেন, আর নাইলে আমরা পরবর্তী অন্য কিছু তৈরি করে দিচ্ছি। তো আমরা প্রজেক্টে কাজ করলে একটু আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো।
স্যার কি হয়েছে স্যার? বুঝতে কোনো অসুবিধা হলে বলবেন আমাকে। নাইট ভাই, জি বলেন। আমাদের তো 14 তো দেখি আপনি যেভাবে স্টাইল দেখাইছেন ওই রকম তো আসে না, শুধু ইয়ে আসে কেন আসবে না? মানে ডাবল ক্লিক করলে যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ওইসব আসে না, ড্রপ শ্যাডোতে আসে শুধু হচ্ছে জেনারেল ব্লেন্ডিং আর আপনার অ্যাডভান্স ব্লেন্ডিং। কে বলছে? ড্রপ শ্যাডোতে যান। হ্যাঁ ভাই, ড্রপ শ্যাডোতে আমি তারপর ভাই ওইটাই সেম থাকে আর কি। কেন আপনার এখানে আসে না কেন? না আসলে আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করলে কি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করলে একটু সময় লাগবে, আমি নেট অন করে করতে হবে, আমি তো মোবাইলে ডাটা চালাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমি 14টায় ওপেন করব। জি ভাই। এগুলো অপশন না থাকার কোনো সম্ভাবনাই নেই, সবগুলাতেই অপশন আছে। সবই মোটামুটি সেম, জাস্ট যেগুলা বলছি সেম না, এগুলাই সেম। আমার স্ক্রিন তো দেখা যায়। জি ভাই, দেখা যাচ্ছে। তো এখানে আমি একটা লেয়ার নিলাম। তো এই তো দেখেন আমি এখানে লেয়ার স্টাইলে আসলাম, ড্রপ শ্যাডোতে আসলাম, সবগুলাই এই যে তো আছে। আপনি আমাদের এখানে তো আমারটাতে এভাবে আসতেছে না আর কি। কেন না আসে তো কোনো কিছু। স্যার আমারটাতেও তো এভাবে আসতেছে না। দেখি আপনার স্ক্রিন শেয়ার দিন তো। আচ্ছা মানে একটা অপশন আছে স্যার, প্রথমে যে বারবার কি ওটা টিক দেওয়া লাগে। আমারটা আইছিল না, পরে আইছিল। বুঝি নাই। প্রথম সেকেন্ড অপশন যেটা আপনার স্টাইল, পরে একটা পরে তারপরে একটা টিক মার্ক দেওয়া লাগে ওটা, এখানে তারপরে না না না, কোনো জি, টিক মার্ক দেওয়ার ওটা কোনো দেওয়ার প্রয়োজন পরে নেই। এর আগে আয় না দেখছি। আচ্ছা দেখি আপনাদের স্ক্রিনটা শেয়ার করেন তো। আমারটা দেখাই এখন। দেখা যায় ভাই? হ্যাঁ দেখা যায়। দেখে দেওয়ার পরে আপনার এটা হাইড হয়ে যায়। আচ্ছা, এটা তো আপনি বেবল এমবসে আসেন বিদায় এটা অপশনগুলো হাইড হয়ে গেছে। আপনি যেটাতে ক্লিক করবেন ওইটাই আসবে। আপনি
আপনি ড্রপ শ্যাডোতে ক্লিক করলে ড্রপ শ্যাডোর অপশন আসবে, স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোকের অপশন আসবে। ও মানে আলাদা আলাদা আছে সব কিন্তু। হ্যাঁ, সবগুলা আলাদা অপশন। ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে গত ক্লাসে তো এটা বলছি, এখানে তো নতুন করে বলার প্রয়োজন মনে করি না স্যার। আপনারা দেখেন সবগুলা যখন লেয়ার স্টাইলে যাবেন তো সাইডে দেখবেন বক্স আছে, বক্সে টিক মার্ক দেওয়া যায়। তো যদি আপনি টিক মার্ক দেন তাইলে অলরেডি যে অপশনে ধরেন যেভাবে সেটিং আছে ওইভাবে প্লেস হতে থাকবে। তো আপনি কিন্তু এগুলার অপশন আর দেখতে পারবেন। তো আপনি যদি স্পেসিফিক একটাতে কাস্টমাইজ করতে চান তাহলে এটা এই যে এখানে বক্সে টিক মার্ক না দিয়ে আপনি জাস্ট ড্রপ শ্যাডো প্রয়োজন হলে ড্রপ শ্যাডোতে লেখার উপর ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে ড্রপ শ্যাডোর অপশন অন হবে। কালার ওভারলের অপশন প্রয়োজন হলে কালার ওভারলেতে ক্লিক করবেন, সবগুলার নামের উপর ক্লিক করবেন। বক্সে করতাম না। বক্সে ক্লিক করে জাস্ট টিক মার্ক হবে, টিক হবে যেগুলো আগে সেটিং করা যেভাবে ছিল সেম ভাবে আছে। আপনার এখানে কোনো সেটিং নাহিদ ভাই আমার স্ক্রিনটা শেয়ার করি ভাই, আমাদের তো প্রবলেম আসতেছে না আর কি। হ্যাঁ, যাদের প্রবলেম আছে শেয়ার যদি করুন। হ্যাঁ নাহিদ ভাই, হ্যাঁ বলেন। এই যে আমার তো ধরেন এই যে আমি এরকম করলাম আর কি, করার পর ডাবল ক্লিক করলে এই অপশনটা আসে। হ্যাঁ ঠিক আছে। তারপরে হ্যাঁ ড্রপ শ্যাডোটা করলেও ভাই যে এটাই আমি থাকে, যে এখানে দেখেন আমাদের তো এই যে এরকম নাই অ্যাঙ্গেল, যে তারপর কথা বললাম আপনাকে, আপনি বক্সে টিক মার্ক না দিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। আপনি আমার কথা আমি যেগুলো বলি এগুলো একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন। আপনি বক্সে টিক মার্ক না দিয়ে ড্রপ শ্যাডো উপরে আমি ক্লিক এতক্ষণ করেন, ল্যাপটপে কানেক্ট দেওয়া হচ্ছে ড্রপ শ্যাডো লেখার উপর ক্লিক করেন। বক্সে। না এখানে না, আপনি এতটুকু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনার এটাতে ড্রপ শ্যাডো প্রয়োজন হয়, হ্যাঁ এটা লেখার উপর ক্লিক করবেন, তখন ওই অপশনটা আসবে। এটা তো আমি গত ক্লাসেই বলেছি। আচ্ছা ভাই, আমি ওই যে টিক মার্ক দিলে টিক চিহ্ন দিলেই টিক মার্ক হবে। দিলে তো আপনার অপশনগুলো আসবে না, আপনি যেগুলো আগে সেটিং করা আছে ওইভাবে প্লেস হতে থাকবে। আপনি যদি এগুলা নিয়ে আসতে চান তাহলে সবগুলা এখন আপনার যদি মনে করেন স্ট্রোকের অপশন চেঞ্জ করবেন তাহলে আপনি স্ট্রোকের উপর সাইডে রাইট ক্লিক করলে শুধু হবে না, লেখার উপর ক্লিক করতে হবে, তখন ওই অপশনগুলো আসবে। জি ভাই, এখন বুঝতে পারছি ভাই একদম। জি লেখার উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো গত ক্লাসে বলেছি, এজন্য আমি আর বলি না। আচ্ছা এটাতে সমস্যা হওয়ার কিছু নাই। আপনারা যাদের এইভাবে আসবে না, আপনারা সাইডে টিক মার্ক না দিয়ে নামের উপর ক্লিক করবেন। ইনার শ্যাডো প্রয়োজন হলে ইনার শ্যাডো, ইনার গ্লো প্রয়োজন হলে ইনার গ্লো, ওইগুলো লেখার উপর ক্লিক করবেন। তো নাহিদ ভাই জি ভাই, যদি পরে আমি হচ্ছে ভাই উঠিয়ে দিতে গেলে শুধু টিক চিহ্নটাও তুলে দিলে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নাহিদ ভাই নতুন নোট দিতে হলে কি দাও নিউজ স্টাইল কি আনতে হবে? হ্যাঁ হ্যাঁ, না নিউ স্টাইলে দিলে নতুন মুড আসবে না, নিউ স্টাইলে দিলে আপনার এখানে যে না স্টাইলগুলো রেডি আমি যে নতুন আমি লোড করা লাগবে ভাই, নতুন করে ডাউনলোড করতে যাবে। আপনারা হ্যাঁ এখান থেকে পাবেন, অথবা এই যে উইন্ডো থেকে গিয়ে স্টাইল থেকে গিয়ে এখানে দেখবেন অপশন পাবেন। এখানে নিউ স্টাইল দিলে আপনার বর্তমানে যে স্টাইলটা আছে এটা নতুন আকারে সেভ হবে। এখন ট্রাই করেন সবাই, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলেন। ও ভাই পাইছি আমি, আমার যে লোড স্টাইল আছে। হ্যাঁ লোড স্টাইল থাকলে পাবেন। হ্যাঁ
নাইট ভাই এন্টি এলিয়াসেন্ট এটা কি টিক দিয়ে দেবো? হ্যাঁ, এটা দিতে পারেন, সমস্যা হবে না। আপনার যদি এটা এক এক কাজের জন্য এক এক সময় use করা। আর ভাই আপনার যে ইয়ারফোনটা কোনটা ভাই যে ভুলে গেছে ভাই সাইডটা দিয়ে বর্ডার যেটা আছে কিসের বর্ডার? এটা স্ট্রোক। আচ্ছা, তো আপনারা যারা যাদের কোনো কাজ আছে আপনারা 30 মিনিটের ব্রেক দিয়ে দিচ্ছি এখন। তো যদি কোনো কাজ থাকে এগুলো সেরে আসেন, অথবা আপনারা প্র্যাকটিস করতে যান। তো 30 মিনিট পরে আমরা কোনো কাজ দেখবো, এগুলা দিয়ে কিছু তৈরি করে দেখাবো। তো সবাই 30 মিনিট পরে জয়েন করেন অথবা প্র্যাকটিস করেন। হয়তো আমি